হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে 25শে ডিসেম্বর। তো সবাইকে মেরি ক্রিসমাস। সবাই আজকের দিনটা খুব এনজয় করো, ভালো থেকো। তো এখন ঘড়িতে বাজে 11টা। তোমাদের দাদা তো কালকে নাইট ছিল, তো সকালে তো বাড়ি চলে এসছে। তারপরে সোনাকে খাওয়ালাম, রান্নাবান্না করছি, আরও করব, এখনও খাওয়া হয়নি। তোমার দাদাভাই শুয়ে আছে আর সোনা দেখো এখানে কিন্তু বসে আছে আমার সঙ্গে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, সোনাকে খাইয়ে দিয়েছি, রান্নাবান্নাও করতে হবে, কেক খাবো। তোমার দাদাভাই একটু শুয়ে নিক, যেহেতু সকালে বাড়ি এসে টেস্ট নিয়ে তারপরে সব কিছু করবো। তো চলো। তো এই দেখো, এটা কিন্তু আমার সকালের খাবার, যদিও এখন আর সকাল নেই, 11:15 বাজে। তোমার দাদাভাই ঘুমিয়ে আছে, আমি রান্না করে নেবো এখন। সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে। তো দেখো, এটা কিন্তু সবসময় ভালো লাগে, কিন্তু শীতকালে একটু বেশি ভালো লাগে। যে বিট বাটা, এটা আমি করেছি, এটা আমি বেশ ভালোই খাই। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় বলতে পারো। একটা ডিম ভাজা করে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটা নিয়ে এখন খেয়ে নেবো, পরে যা হোক কিছু রান্না করবো। চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো, আমি কিন্তু খাবার নিয়ে চলেও এসেছি। সোনা ঘুমোচ্ছে, টিভি দেখতে দেখতেই খেয়ে নিলাম। তো শীতের সকালে এই সিম্পল খাবারটা কিন্তু খেতে দারুণ লাগে। সত্যি কথা বলতে শীতকালে সব কিছু গরম জিনিস খেতেই ভালো লাগে, তো গরম গরম খাবারটা বেশ ভালোই লাগলো। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে 3:30, জাস্ট শ্যাম্পু করে এলাম। সোনার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ ছেড়ে নিয়েছি। তো কী কী রান্না করলাম শেয়ার করি। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে কেক খাবো। বিকালে তোমার দাদাভাই এতক্ষণ শুয়েই ছিল, এখন খাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আলু উচ্ছে ভাজা করেছি। উচ্ছেটা শীতকালে একটু কম খাওয়া হয়, তাও আজকে করলাম আলু উচ্ছে ভাজা গরম গরম। এদিকে বিট বাটা তো ছিল, একটা ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর এদিকে তো আমি রান্না করতে করতে হচ্ছে স্নান করতে গেলাম। এই ডিমের একটুখানি ঝোল করেছি, প্লেন ঝোল। তো এটা এখন খাওয়া দাওয়া করে নেবো পরে। তো চলো। मैंने मोहसिन को बोला नया माल आया है। पापी के पढ़िए दाओ, पापी के पढ़िए दाओ। ये पापीटा के पढ़िए दाओ। हाँ पापी। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে, বিকাল 4:30 মতো বাজে। তো তোমাদের দাদাভাই তো খেয়ে নিল, খেয়ে এখন কিন্তু একটু বাজারে যাবে, সোনার জন্য একটু চিকেন নিয়ে আসবে। সোনার জন্য না, সবার জন্যই আনবে আর কি। সোনা চিকেন খেতে ভালোবাসে, এই কারণেই আর কি। তো সোনা দেখো ঘরের মধ্যে দুষ্টুমি করে যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো, সোনা এখন ড্রেস পরিয়েও দিয়েছি, আর ও এনজয় করছে, আর সমানে দুষ্টুমি করছে। ওর বাবা আর আমি সমানে ওর পেছনে কথা বলতে হচ্ছে। কি আছে তোমার ঝুলিতে? কি আছে? কি হ্যাঁ, কি আছে বাবা? এ বি সি ডি, তারপর ই এফ জি। বলো জি, বলো জি। এবার একটু জনি জনি বলে দে, জনি জনি। হ্যাঁ, ইয়েস पापा হ্যাঁ, पापा নো পাপা, लाइट নো নো পাপা। ক্লাপ 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 করো, ক্লাপ করো, ক্লাপ করো, সুন্দর হয়েছে, ক্লাপ করো, ক্লাপ করো। শোনা, কি লিখছো তুমি এখানে? কি লিখছো? কি লিখছো এখানে? হ্যাঁ, আমার সোনাটা কি লিখছে? বাবা, তোমার ক্যাডবেরিটা কই গো? ক্যাডবেরিটা কই? তোমার ঝুলিতে কি আছে? হ্যাঁ, শান্তার ঝুলিতে কি আছে? ঝুলিতে কি আছে? উলি বাবা, বাবা ইয়ে কই? তোর ক্যাডবেরি দেখা, তোর বিস্কিট দেখা। মুখে দেয় না, মুখে দিই না, মুখে দেয় না, মুখে দেয় না। ও প্লাস্টিক সব মুখে দিতে নেই, খুলে দেবো তারপরে খেতে হবে। হ্যাঁ,
তুই নিজেই খাবে? আমাকে একটু দেবে? আমাকে দাও, দাও আমাকে দাও, দাও, ভেঙে যাবে তো। তো যেটা বলছিলাম, তোমরা হয়তো অনেকেই জানবে দিল্লিতে কিন্তু একটু শীত তুলনামূলক বেশি, ঠান্ডাটা। তো বাইরে যেহেতু ঠান্ডাটা বেশি, সোনাকে নিয়ে বেরোতেও পারলাম না, সেই সাহসটা করলাম না, কারণ ওর যদি বার ঠান্ডা লেগে যায় সেই কারণে আর কি। তো যে একটু বড় হলে হয়তো কোথাও বেরোতাম, কোথাও বলতে চার্চে যেতাম কোনো না কোনো, এই আর কি। তো যেহেতু কোথাও যেতে পারলাম না, তো ভাবলাম যে বাড়িতে বসেই দিনটা সেলিব্রেট করি তিনজনে মিলে, এই আর কি। তো সব কিছু বাড়িতে বসে সন্ধ্যের সময়ের জন্য একটু আনন্দ করলাম। তো খুব সত্যি কথা বলতে দেখো, আমাদের সময় ছোটোবেলায় কিন্তু এই দিনটা কেক খাওয়া, একটু চার্চে যাওয়া, এভাবেই সেলিব্রেট হতো। কিন্তু এই যে ড্রেস এগুলো কিন্তু এতটাও ছিল না আমাদের ছোটোবেলায়, দেখতামও না সেভাবে কাউকে পড়তে। তো এখন কিন্তু সব বাচ্চাদেরই পড়ায়। তো এটাই আর কি, মানে মা বাবারা চায় যে তাদের ছেলে মেয়ে দিয়েই আর কি তাদের শৈশবে যেগুলো হয়নি সেগুলো কিন্তু একটু চেষ্টা করা যে তাদের সেই শৈশবটাকে কিন্তু ছেলে মেয়ের মধ্যে আর কি নিয়ে আসতে চায়, পূরণ করতে চায়, যেগুলো তারা পারেনি। তো তাই জন্যই আর কি সোনাকেও একটু পরিয়ে দিয়েছিলাম, নিজেরও ভালো লাগে, ওরও পরে ভিডিও দেখলে বা ছবি দেখলে মনে পড়বে, ভালো লাগবে, এটাই আর কি। এবা হ্যাপি হ্যাপি করবি? হ্যাঁ, হ্যাপি হ্যাপি করবে? বলিস না, এই দেখ হ্যাপি হ্যাপি বের করছি, দাঁড়া। এই যে কেকটা, হ্যাঁ কেকটা বের করি, চলো। জোরে ফুদাও, জোরে ফুদাও, কেক কাটা ব্যস্ত। ফুদাও, 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 ফুদিয়ে দাও, ফুদাও জোরে। আমিও দিই ফু। পালো না? দে ফুদে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কাটে? ফুদাও, ফুদাও জোরে জোরে। হ্যাঁ, বাহ বাহ বাহ। কাটি করো। বলো মেরি ক্রিসমাস। কাটো 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 কাটো, আমি কাটি, দেখি এখন করে কাটো। এই যে বলো মেরি ক্রিসমাস, বলো ক্রিসমাস। এই নাও, এই যে সোনা খায়। ওরে বাবা লে, টেস্টি বাবা, টেস্টি সোনা। হ্যাঁ, তো তোমার দাদা ভাই তো বাজার থেকে বাড়িতে চলেও এসছে। তারপরে কিন্তু সোনাকে নিয়ে দেখো তিনজনে কেক কাটিং করতেও বসে গেছি। সত্যি কথা বলতে এই কেকগুলো কিন্তু নর্মালি বার্থডেতেই কাটা হয় আর কি। তোমার ক্রিসমাসে তো আমরা অন্য ফ্রুট কেক খাই, কিন্তু এখানে না সেই ফ্রুট কেকটা সেভাবে পাইনি। পেতো হয়তো খুঁজলে, সেভাবে আর খোঁজা হয়নি। আর আমরা এই কেকটা খেতে ভালোবাসি মেনলি, এই জন্য এই কেকটাই নিয়ে এসছে, একটা নতুন দোকান থেকে নিয়ে এসছে। তো বিশেষ করে সোনা আর কি কেক কাটতে ভালোবাসে, যার কারণে এই কেকটা আনা, যে সোনা আনলে একটু কেক কাটবে, হ্যাপি হ্যাপি করবে, এই জন্য ওর বাবা আর কি এটা নিয়ে এসছে, যে ও আনন্দ পাবে। এটাই আর কি সবথেকে বড় কথা, যে এই কেকটা কাটলেও আনন্দ পাবে। তো দেখো সেটাই আমরা এখন কেটে নিচ্ছি, টিফিন করে নেব কেক। তো পুরোটা তো খাওয়া হবে না, কিছুটা খেলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। এরপরে রান্না বান্নাও আছে, সবটাই করব। তো দেখো সোনা কিন্তু সমানে, মানে একটু জাস্ট মুখে দিয়েছি, কোনো রকমে খাবে তো না, কিন্তু এটা ওটা ধরবে, ছড়াবে, নষ্ট করবে, বাবার মুখে দিচ্ছে, ওই করছে, এটাই আর কি। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কেক কাটা। তো কেক কাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন চিকেন নিয়ে এসছে, বাজারে গেছিলো, তখন চিকেন রান্না করব, এই আর কি। আর সাথে কি করি দেখি, রুটি অল্প আছে মাখা, আর এদিকে ভাবছি একটু রাইসও করবো, ইচ্ছা ছিল। তো দেখি সব কিছু মিলিয়ে কি করা যায়, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকের দিনটা পুরোটাই শেয়ার করলাম। তো দেখো এদিকে কিন্তু চিকেনটা কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ রান্না শুরু করে দিয়েছি। এদিকে রাইসটাও করছি, একবারেই আর কি সেদ্ধ বসিয়েছি, সব কিছু মিক্সড করে এরকম করে সব কিছু দিয়ে দিয়েছি একবারে। এটা চট জলদি কিন্তু দারুণ টেস্ট হয়। নামানোর পরে মানে জল ভরিয়ে তারপরে মিষ্টি গরম মশলা সব কিছু দেবো। তো দেখো আমার কিন্তু মাংস রেডি হয়ে গেছে, দেখতেই পারছো কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো এখন খেতে দেবো তোমার দাদাভাইকে। এদিকে দেখো রুটিও করতে হয়েছে, বললো রুটি খাবে, 4 পিস রুটি দিয়েছি।
আর তার সঙ্গে একটু ফ্রাইড রাইসও করেছি, এটা আমি খাবো আর তোমার দাদাভাইও খাবে, আমি একা তো খাবো না। 4 পিস রুটি আর অল্প করে দেবো রাইস, আর আমি খাবো, যা থাকবে থাকবে। তো এই হচ্ছে আজকের 25শে ডিসেম্বরের রাতের মেনু। চলো খাওয়া দাওয়া সেরে নিই এখন। রুটি খাওয়া হয়ে গেছে, রাইস দিয়ে দিয়ে এবার। এটা এটা ভালো না বাবা। বাবা তোমাকে দেবো, আমি দেবো, এটা এঠো ধরে না। এটো 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 बिल्कुल सही, एक पॉइंट हो गया। খাবি বাবা, খাবি? এ দেখ प्रश्न ये रहा, इनमें से कौन দেখো সকালে অনলাইন থেকে এই সোনার প্যাম্পাস দিয়ে গেছিলো, তোমার দাদাভাই খুলে ওখানেই রেখে দিয়েছে, মানে একটু গুছিয়েও রাখিনি, এগুলো এখন গোছাতে হবে। তো অলরেডি খাওয়া দাওয়া তো সব কিছু হয়ে গেছে, এখন শোবো। সোনা দেখো কী করছে, এই চাদরটা পাতিয়েছে এখানে, পেতে এখন ঠিক করছে। পড়ে যাবে বাবা, পড়ে যাবে, সরে এসো। নিনোট এখানে নিয়ে এসো। হুম। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বাই বাই।